আমার একটাই চাওয়া, আমাদের সকল শহীদের যেন হত্যার বিচারটা অন্তত পক্ষে আগামী যে নির্বাচন হবে, আগামী নির্বাচনে যেই আসুক তারা যেন করে, তারা যেন আমাদের সাথে ইন্টারিম সরকারের মতো বেইমানি না করে। এই আশা নিয়ে ইন্টারিম সরকারকে গঠন করেছিলাম, আজকে সেই আশা আমাদের পূরণ হয়নি। আমার ছেলের খুনি আমার সামনে, সে বাসায় তার সংসার নিয়ে বসবাস করছে, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, কিন্তু আমার ছেলের খুনিকে এখন পর্যন্ত ধরা হচ্ছে না। আমি সকল শহীদের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। এবং আমি চাই আমাদের সকল শহীদের, আমার একটাই চাওয়া, আমাদের সকল শহীদের যেন হত্যার বিচারটা অন্তত পক্ষে আগামী যে নির্বাচন হবে, আগামী নির্বাচনে যেই আসুক তারা যেন করে, তারা যেন আমাদের সাথে ইন্টারিম সরকারের মতো বেইমানি না করে। আজকে আমাদের সন্তানদের রক্তের উপরে যারা বসে আমাদের সাথে বেইমানি করছে, আগামী যারা নির্বাচনে আসবে তারা তো জনগণের ভোটেই আসবে, তারা যে আমাদের সাথে ন্যায় করবে এই বিশ্বাসটা আসলে আমরা এখন পর্যন্ত ধারণ করতে পারছি না। আমি অনেক জায়গায় শুনেছি, হয়তো এটা সত্য কথা না, আমাদের কানে আসে, তারপরেও আমি এটা বলতে চাই জনাব তারেক রহমান স্যারকে, যে আমরা শুনি যে বিএনপি আসলে আওয়ামী লীগ আবার পুনর্বাসন হবে। আমি আপনার কাছে জানতে চাই যে আপনারাও তো অনেক অত্যাচারিত এই হাসিনার আমলে হয়েছেন, আপনার মা দীর্ঘ বছর কারাগারে ছিল, আপনি দেশে আসতে পারেননি। আজকে আমাদের সন্তানরা, আমার আহনাফ রক্ত দিয়েছে বিধায় আপনি আজকে এখানে আছেন। আমি বিশ্বাস করি আপনি এটা মানেন, আপনাদের দলের লোকরাও মানে। আমি চাই সেই আশ্বাস দিয়েই আগামী নির্বাচনে আপনারা জয়ী হন ইনশাল্লাহ, এবং আমাদের সন্তানদের হত্যার বিচারটুকু করবেন। এবং আপনার কাছে আরও একটা অনুরোধ, আমি খালি দেখি আপনাদের দলের লোকদেরকেই প্রাধান্য দেয়। আমরা কোনো দল করি না, আমরা বিএনপিও না, আমরা জামাতও না, আমরা আওয়ামী লীগ, কোনো কিছুই করি নাই। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই। আমরা চাই আপনারা সকল শহীদকে এক নজরে দেখেন, অনলি ইয়োর দল না। শুধু বিএনপি বললে যে আপনারা তার প্রতি আকৃষ্ট হবেন, তাকে সাহায্য করবেন, তার প্রতি সহানুভূতি দেখাবেন, তা যেন না হয়। আমাদের 1400 শহীদ পরিবার আপনার কাছে যেন সমান থাকে, 22,000 আহতরা তারা যেন আপনাদের কাছে সমান থাকে, এইটুকুই আমার চাওয়া জনাব তারেক রহমান স্যারের কাছে।